ওয়েলকাম টু শুভদীপ টেকনিক্যাল প্রো। তো আজকে আমি আলোচনা করব টিডিএমে বেশ কিছু আপডেট রয়েছে। তো এর আগে অনেক কোম্পানিতে আমি কাজ করেছি, কিন্তু টিডিএমে আমার জিনিসগুলো খুব ভালো লাগছে, কারণ আজ পর্যন্ত যত কোম্পানিতে আমি কাজ করেছি না, কোনো কোম্পানি এই রকম লোন দেয় না যে 2% হারে নিজেই লোন দেবে এবং নিজেই ইনকামের পথ দেখাবে যে আমাদের এখানেই টিডিএমে ইনভেস্ট করে দিন, এখানে 11% করে রিটার্ন দেওয়া হবে। তো সেই সিস্টেমটা খুব ভালো একটা দিক এটা একটা। এবং এখানে এই যে অন্যান্য কোম্পানিগুলো একটু হাইড রাখে যে তাদের টাকাগুলো কি করছে, তারা কিন্তু কাউকে কোনো কিছু বলে না বা একটু সবার কাছে একটু হাইড রাখার চেষ্টা করে। তো এখানে কোনো হাইড রাখছে না টিডিএম, সবাই আমরা দেখতে পাচ্ছি। কেউ যদি অফিস ভিজিট করে তো সে কিন্তু প্রকাশ্যেই দেখতে পাচ্ছে যে টাকাগুলো কি হচ্ছে, কারণ অক্টা এফএক্সের যে ব্যালেন্সগুলো থাকে সে ব্যালেন্সগুলো আমরা নিজেরা সকলেই জানি যে কেবলমাত্র অক্টা ছাড়া আদার্স কিন্তু কোথাও ইউজ হয় না। এবং পুল আইডিতে যে ডিপোজিট আমরা করে থাকি ওই টাকাগুলো কেবলমাত্র কোম্পানির অ্যাকাউন্টে থাকে। তো সেই টাকাগুলো আমরা যদি অ্যাপ্রক্স যদি একটা হিসাব করা হয়, প্রায় ধরুন 80 কোটি, ঠিক আছে। তো 80 কোটি টাকার মতো যদি উঠে থাকে আজ পর্যন্ত, কিন্তু লোন বেরিয়ে গেছে টোটাল 200 কোটি, ঠিক আছে। তো এখানে যতগুলো অফিস রয়েছে, সে কলকাতা বলুন, মহিষাদল বলুন, উড়িষ্যা বলুন, বিভিন্ন জায়গায় যে অফিসগুলো রয়েছে, তো যে কোনো একটা অফিসে ভিজিট করলে আপনারা নিজেই দেখতে পাবেন পার ডে অফিস থেকে কী পরিমাণ লোন বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। এবারে 1 নম্বর আপডেট যেটা রয়েছে আমার কাছে, তো পরের বছর বা ইয়ারলি যেটা 2024 সাল হয়ে যাচ্ছে কয়েকদিন পর, তো পরের বছরের জানুয়ারি মাস থেকে সকলের অক্টা এফএক্সের পার্সেন্টেজ কিন্তু 8% করে হয়ে যাচ্ছে, যেটা এখন পর্যন্ত 11% চলছে, কিন্তু জানুয়ারির পর থেকে যতজন ইনভেস্ট করবে সবার 8% করে পার মান্থ প্রফিট পাবে। কিন্তু যারা পুলে ডিপোজিট করবে তারা কিন্তু 11% যেমন রয়েছে, পুলের ক্ষেত্রে 11% থাকছে। আর 2 নম্বর কথা হচ্ছে, যারা আগে থেকে অক্টা এফএক্সের ডিপোজিট করে রেখেছে তো তারা তো 11% পেয়ে এসেছিল এতদিন, কিন্তু এরপর থেকে সবার জন্য, ঠিক আছে, যারা আগে থেকেও রয়েছে তাদেরও জন্য, অর্থাৎ সবারই জন্য 8% করে পার মান্থ রিটার্ন, ঠিক আছে। 2 নম্বর আপডেট যেটা, সবাই কিন্তু আইডির নিচে যখন একটা পুল আইডি ওপেন করা হয়, অর্থাৎ নিচে যখন পুল আইডিতে ডিপোজিট করা হয় তার 5% কিন্তু ইনস্ট্যান্ট একটা স্পন্সর বোনাস দেওয়া হতো। তো এটা আমি আগের ভিডিওতেও বলেছি যে কেবলমাত্র ডিসেম্বর পর্যন্ত অফারটা থাকবে। তো তার জন্য কিন্তু ডিসেম্বর পর্যন্ত অফারটা চলছে, এবং ডিসেম্বরের মধ্যে যতজন এখনও অ্যাক্টিভ হয়ে থাকবে এইভাবে, তো তার ওপরের আইডি সবসময় 5% ইনস্ট্যান্ট কিন্তু পেয়ে যাবে। কিন্তু জানুয়ারি থেকে ওটাও আর কিন্তু থাকছে না। এবার এটারও একটা কোম্পানির উদ্দেশ্য ছিল, কোম্পানির একটা টার্গেট থাকে যে আমার 6 মাসের মধ্যে 40,000 মেম্বার আমার প্রয়োজন, বা এইটা আমাকে করতে হবে একটা টার্গেট, তার জন্য কিছু অফার দিয়ে থাকে। তো সেই অফার কমপ্লিটেড, প্রায় 40,000 ক্যান্ডিডেটের আশা ছিল, সেখানে প্রায় 75,000 প্লাস ক্যান্ডিডেট হয়ে গেছে 6 মাসে। তো এটা খুব ভালো দিক একটা। তো তার জন্য এই স্পন্সর যে ব্যালেন্সটা 5% ইনস্ট্যান্ট দেওয়া হতো, তো এইটা জানুয়ারি থেকে আগে থেকেই কিন্তু আমাদের বলা ছিল যে আর থাকবে না। তো সেটা জানুয়ারির পর আর কেউ পাবে না, এই ডিসেম্বর পর্যন্ত যতজন ইনভেস্ট করবে সবাই পাবে। এবারে আসি একটু পেমেন্টের নিয়ে। অনেকের হয়তো খারাপ লেগেছে যে অনেকের টাকা ঠিক টাইম মতো পেয়ে গেছে, কিন্তু আবার অনেকে হয়তো একটু প্রবলেম হয়েছে, 2-4 দিন দেরি হয়েছে। এবং এখনও হয়তো 10% মানুষ কিছু কিছু পেমেন্ট এখনও রয়েছে যেগুলো আজকাল সব রিলিজ হবে। হ্যাঁ, পেমেন্ট নিয়ে কোনো চিন্তা নেই, 1-2 দিনের মধ্যে সমস্ত পেমেন্ট ক্লিয়ার হয়ে যাবে। এবং এই যে একটা অসুবিধা একটা কোম্পানির মানে পেমেন্ট রিলিজের ক্ষেত্রে, ঠিক আছে, এরকম নয় যে টাকা নেই, টাকা দিতে পারছে না বলে পেমেন্ট হচ্ছে না, এরকম কোনো কিছু নয়। কারণ সব কিছু পিডিএফ ফাইল এবং ব্যালেন্স সব কিছু কিন্তু অ্যাক্সিস ব্যাঙ্কে দিয়ে দিয়েছে, কিন্তু ব্যাঙ্ক তার নিয়ম অনুযায়ী, যেমন পার ডে রিলিজ একটা সংখ্যা থাকে যে আমি 20,000-এর বেশি পেমেন্ট দিতে পারবো না। তো সেই 20,000 ক্রস করছে না বলে সবাই একদিনের মধ্যে পেমেন্টটা আসছে না, এইটাই হচ্ছে মেন অসুবিধা। যারা এখনও পর্যন্ত টাকা পায়নি, তো আজকালের মধ্যে এই 2-3 দিনের মধ্যে আপাতত সব ক্লিয়ার হয়ে যাবে। এই মাসেরটা একটু গড়মিল হয়েছে, তো নেক্সট মান্থ থেকে আর অসুবিধা কিন্তু হবে না, ডেট টু ডেট সবার কিন্তু পেমেন্ট এসে যাবে, ঠিক আছে। তো এইটা নিয়ে এমডিসিআর আরেকটা যেটা চিন্তা ভাবনা নিয়েছে, তো ফোনপে, গুগল পে, এরকম বিভিন্ন অ্যাপস রয়েছে, তো সেই রকমই আমাদের যেটা হরিত পে,
ঠিক আছে। তো হরিত পে অ্যাপস কি হবে না, ডাইরেক্ট আমরা প্লে স্টোরে পেয়ে যাব অ্যাপসটা। তো ওখান থেকে ডাইরেক্ট আমরা যে কোনো ব্যাংক লিঙ্ক করে পেমেন্ট করতে পারি, 1 নম্বর। 2 নম্বর, আমাদের যে হরিত পে সম্পূর্ণত টিডিএম একসাথে তো লিঙ্ক আপ বা একই এমডি শেয়ারের দুটো প্রজেক্ট। তো তার জন্য টিডিএমের ওয়ালেটে যে ব্যালেন্সগুলো থাকবে তো সেগুলোও একটা নির্দিষ্ট, যেমন আমাদের পেমেন্ট পে আউটের ডেটগুলো থাকে, তো এই ডেটগুলিতে অটোমেটিক পেমেন্ট যেমন হয়, তো সেই রকম ওই ডেটগুলিতে আপনি হরিত পে যে অ্যাপসটা রয়েছে ওই অ্যাপস দ্বারা ডাইরেক্ট কিন্তু আপনি ব্যাংকে ট্রান্সফার করতে পারেন, কাউকে ইউপিআই থ্রু পাঠাতে পারেন এবং যে কোনো প্রোডাক্ট পারচেস করতে পারবেন এই হরিত পে ওয়ালেট থেকে, এবং ওই হরিত পে ওয়ালেট ডাইরেক্ট ইউপিআই থ্রু ট্রান্সফার হবে। এবং এখানে আরেকটা রেওয়ার্ডের একটা অপশান দিয়েছে। তো কী রকম না, এখান থেকে যেমন কি ক্রেডিট কার্ড আমরা বিভিন্ন ইউজ করি, যেমন বিভিন্ন পারচেস করার পর পেট্রোল বলুন যে কোনো প্রোডাক্ট পারচেস করলে একটা 1% বা 2% সে কার্ড অনুযায়ী হয়ে থাকে, তো কার্ড অনুযায়ী একটা রেওয়ার্ড আমরা কার্ডে পেয়ে থাকি বা রেওয়ার্ড পয়েন্ট যেটা বলে থাকি। আরেকটা কোম্পানি প্রজেক্ট নিয়ে খুব দ্রুত আগাচ্ছে, যেটা হচ্ছে হরিত কৃষি নিধি, যেটা এখন প্রাইভেট লিমিটেড হিসাবে চলছে বা নিধি ব্যাংক হিসাবে চলছে। তো এইটাকে আইএফসি কোড দিয়ে ডাইরেক্ট একটা বড় ব্যাংকে কনভার্ট করতে চাইছে। তো তার জন্য আরবিআই গাইডলাইন অনুযায়ী যে একটা হিউজ পরিমাণ ট্রানজ্যাকশান এবং ক্যান্ডিডেট মানে কাস্টমার হোল্ডার যেটা থাকা দরকার, তো সেগুলোও কিন্তু আমাদের যথেষ্ট এনাফ, প্রায় 75,000 প্লাস মেম্বার আমাদের হয়ে গেছে এবং ট্রানজ্যাকশানও হিউজ পরিমাণ হয়ে যাচ্ছে। তো সেই নিয়ম অনুযায়ী কিন্তু আমরা আইএফসি কোডের জন্য আবেদনও করা হয়ে গেছে। তো আইএফসি কোডের অপেক্ষায়, আইএফসি কোড এসে গেলে কিন্তু আর এই যে পেমেন্ট নিয়ে যে একটু ঢিলে ঢালা হচ্ছে, যে 1 দিন 2 দিন পরে হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু তখন থাকবে না। তখন কি হবে, অন্য ব্যাংকের ওপর নির্ভরশীল আমাদেরকে হতে হবে না, নিজস্ব আইএফসি কোড এসে যাবে, তো নিজেদের পেমেন্ট নিজেরাই আমরা ক্লিয়ার করে দিতে পারবো। এবং হরিত পে যে অ্যাপসটা যে আসছে, তো এখানে ডাইরেক্ট হরিত কৃষি নিধি যে ব্যাংকটা আমাদের, সেটাও লিঙ্ক করে এখানে ট্রান্সফার করতে পারবো বা অনেক কিছু তখন সুবিধা হবে। তো এইটা মার্চের মধ্যে একটা টার্গেট আমাদের যেটা রয়েছে এবং আবেদন করা হয়ে গেছে। তো শুধু অপেক্ষায়, আইএফসি কোডটা এসে গেলে আরও খুব সুন্দর কাজ হবে। আজকে লাস্ট আরেকটা আপডেট যেটা দেব, যারা পুল আইডিতে ডিপোজিট করছে, তো 2 লাখ বা 2 লাখের অ্যাবাভ, তো তাদের জন্য কিন্তু স্ট্যাম্প পেপারে লিখে হাইকোর্ট থেকে অথরাইজ করে দেওয়া হচ্ছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যারা বিগ অ্যামাউন্ট, ওর থেকে অধিক এবং বিগ অ্যামাউন্ট ডিপোজিট করবে, তো তাদের জন্য কিন্তু জায়গা, ওই টাকার সমতুল্য একটা জায়গা রেজিস্ট্রি করে দেওয়াও হচ্ছে। তো ওই টাকাটা সে ফেরত পাওয়ার পর ওই 1 বছরের জন্য একটা কন্ট্রাকচুয়াল করে দেওয়া হচ্ছে। তো এই রেজিস্ট্রিটা যে করা হচ্ছে, এটা কিভাবে হচ্ছে না, কোম্পানির এমনিতেই রিয়েল এস্টেটের ব্যবসা রয়েছে, তো বিভিন্ন জায়গায় জায়গা জমি কেনা হয়ে রয়েছে, তো সেই জায়গাগুলো ওদের নামে 1 বছরের জন্য করে দেওয়া হচ্ছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দেবে।